আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আজকে বেগুনের ভর্তা বানাবো। তো যেভাবে বানাবো সে প্রসেসটা দেখাচ্ছি। এখন আমি কিছু বেগুন চাকচাক করে সরিষা তেলে ভেজে নিচ্ছি, যেহেতু আমি ভর্তা বানাবো, চাটনি করব। তো সেজন্য আমি আগে সরিষা তেলে ভেজে নিচ্ছি বেগুনগুলোকে। মিডিয়াম আগুনে এগুলোকে ভাজতে হবে। চুলার আঁচটা মিডিয়াম থাকতে হবে, নাহলে জ্বলে যাবে। তো এখানে শুকনো মরিচগুলো আমি পোড়া দিয়ে নিচ্ছি একটু আগুনে, তেলে ভাজবো না, চুলাতে পোড়া দিয়ে নিলাম। এখন লবণ, মরিচগুলোকে নিয়ে একসাথে লবণ দিয়ে আমি ভালোভাবে কষলিয়ে নিচ্ছি। ভালোভাবে কচলিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকেও আমি শুকনো মরিচ পোড়াতে একসাথে করে ভালোভাবে কচলিয়ে নেব। পেঁয়াজটা আমি এভাবে কেটেছি, আপনারা চাইলে অন্যরকমও কাটতে পারেন, ছোট ছোট করে, আরও ছোট করে। তো আমি এখন সরিষার তেল দিয়ে দেব। পরিমাণ মতো সরিষার তেলটা দিয়ে দিলাম। আর এখানে আমি বেগুনের শিলাগুলো আলাদা করে নিয়েছিলাম ভাজার পর। তো এখন আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। খুবই সহজ এই কালো বেগুনের চাটনিটা বানানো, খুবই সহজ। যাদের ঝটপট করার কিছু ভর্তা বা কোনো কিছু আইটেম করার ইচ্ছে, বেগুন দিয়ে ঝটপট চাটনি আপনারা এভাবে করে নিতে পারেন। আর এগুলা দুপুরে গরম ভাতে কিংবা খাবারে গরম ভাতের সাথে খুবই টেস্ট। তো ভালোভাবে এভাবে মাখিয়ে নিলাম। এখন একটু টেস্ট করে দেখি কীরকম